নমস্কার বন্ধুরা, এনপিএসে আপনি কত টাকা জমা করলে এককালীন কত টাকা ফেরত পাবেন, আপনি কত টাকাই বা প্রতি মাসে পেনশন পাবেন, আপনার স্পাউসও কি আপনার অবর্তমানে কোনো পেনশন পাবেন, আপনার সন্তান এককালীন কি কিছু টাকা ফেরত পাবেন, এরকম এনপিএস সম্বন্ধে নানা প্রশ্ন আমাদের মনে আসে। আজ এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। মনে করুন আপনার বয়স 30 বছর, আপনি প্রতি মাসে এনপিএসেতে 4000 টাকা করে কন্ট্রিবিউট করছেন এবং 60 বছর পরে আপনি রিটায়ার করবেন। তাহলে আপনি টোটাল 30 বছর টাকা দিচ্ছেন। এইবার এনপিএস থেকে যদি অ্যাপ্রক্সিমেটলি 10% সিএজিআর এর রিটার্ন পাওয়া যায়, তাহলে দেখা যাবে যে 60 বছর পরে আপনি যে টাকাটা জমা করেছেন তার টোটাল কর্পাস ভ্যালু দাঁড়াবে 91,17,302 টাকা। এবার এই যে টোটাল টাকা, এই টাকাটা কিন্তু আপনি সম্পূর্ণ তুলতে পারবেন না। এই টাকার 60% আপনি এককালীন চাইলে তুলে নিতে পারেন। তাহলে এই টাকার যে 60% যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 54,70,381 টাকা। তো আপনার রিটায়ারমেন্টের সময় অর্থাৎ 60 বছর বয়সে আপনি এককালীন 54,70,381 টাকা পেয়ে যাচ্ছেন। এবং এটাও মনে রাখবেন যে এই যে টাকাটা আপনি তুলে নিলেন এটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি টাকা, অর্থাৎ এই টাকার উপর কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এইবার বাকি যে 40% টাকা থেকে গেল, যেটার ভ্যালু হচ্ছে 36,46,921 টাকা, এই টাকা কিন্তু আপনাকে পেনশনের জন্য খরচা করতে হবে। এই টাকা দিয়ে আপনাকে অ্যানুইটি কিনতে হবে এবং সেই অ্যানুইটি থেকে আপনি পেনশন পাবেন। এবার কারা এই অ্যানুইটিগুলো প্রোভাইড করে? দেখুন, এনপিএসের আন্ডারেতে 15টা ইন্স্যুরেন্স কোম্পানি রেজিস্টার্ড আছে যারা কিন্তু আপনার বিভিন্ন ধরনের অ্যানুইটি প্ল্যান প্রোভাইড করে। তো আসুন জেনে নিই সেই 15টা কোম্পানি কী আছে। তো এনপিএসের আন্ডারে রেজিস্টার্ড আছে যারা অ্যানুইটি স্কিম প্রোভাইড করে, এরকম 15টা ইন্স্যুরেন্স কোম্পানির নামের লিস্ট আমি আপনাকে শো করছি। আমি রিড করছি না, আপনি চাইলে ভিডিওটা পজ করে এই নামগুলো দেখে নিতে পারেন। এইবার আপনার মনে প্রশ্ন যেটা আসবে সেটা হলো, এই যে 36,46,000 টাকা দিয়ে আমি অ্যানুইটি কিনলাম, তো এর থেকে আমি প্রতি মাসে কত টাকা পেনশন পাবো? আপনি প্রতি মাসে কত টাকা পেনশন পাবেন, আপনার স্পাউসও আপনার সাথে পেনশন পাবে কি না, আপনার নমিনি কোনো টাকা লামসাম ফেরত পাবে কি না, এগুলো সবই নির্ভর করছে আপনি কি ধরনের অ্যানুইটি চুজ করছেন তার উপরেতে। এইখানেতে 5 ধরনের অ্যানুইটি স্কিম আছে। এবার দেখে নিই যে সেই 5 ধরনের অ্যানুইটি স্কিম কি কি। তো প্রথম যে ক্যাটাগরি সেটা হলো অ্যানুইটি ফর লাইফ উইথ আরওপি। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আপনি পেনশন পেতে থাকবেন এবং আপনার অবর্তমানে আপনার এই যে পেনশনের খাতা এটা সম্পূর্ণরূপে ক্লোজ হয়ে যাবে এবং আপনি যে টাকা জমা করে এই অ্যানুইটিটা কিনেছিলেন সেই সম্পূর্ণ টাকাটা আপনার নমিনি যিনি আছেন তিনি ফেরত পেয়ে যাবেন। এরপরে যে দ্বিতীয় ক্যাটাগরি আসছে সেটা হলো জয়েন্ট লাইফ অ্যানুইটি উইথ আরওপি। এক্ষেত্রে কি হচ্ছে যে যখন আপনি অ্যানুইটিটা কিনছেন আপনি প্রথমে পেনশন পেতে থাকবেন, তারপর আপনার অবর্তমানে আপনার যিনি স্পাউস আছেন তিনি পেনশন পেতে থাকবেন এবং এরপরে কি হবে, যখন আপনার যিনি স্পাউস তারও অবর্তমানে অর্থাৎ আপনারা দুজনেই যখন আর থাকবেন না, তখন এই যে খাতাটা তখন কিন্তু এই পেনশনটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে, কিন্তু যে টাকা দিয়ে আপনি এই অ্যানুইটিটা কিনেছিলেন সেই পুরো টাকাটা আপনার যিনি নমিনি আছেন তিনি ফেরত পেয়ে যাবেন। এরপরে যে 3 নম্বর অপশানটা আসছে সেটা হলো এনপিএস ফ্যামিলি ইনকাম উইথ আরওপি। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে প্রথমে আপনি পেনশন পাচ্ছেন, আপনার অবর্তমানে আপনার স্পাউস পেনশন পাচ্ছেন, আপনাদের দুজনের অবর্তমানে সাবস্ক্রাইবার যিনি মাদার অর্থাৎ তার যিনি মা আছেন তিনি যদি থাকেন তাহলে তিনি পেনশন পাবেন এবং মায়ের পরে তার বাবা যদি থাকেন তাহলে তার বাবাও পেনশন পাবেন এবং এই 4 জনই যখন আর থাকবেন না তখন তাদের যিনি নমিনি থাকছেন তিনি সেই আসল টাকাটা যে টাকা দিয়ে এই অ্যানুইটিটা কেনা হয়েছিল তিনি সম্পূর্ণ টাকাটা ফেরত পেয়ে যাবেন। সুতরাং দেখতে পাচ্ছেন যে এই যে 3টে স্কিমের কথা বললাম, এই 3টে স্কিমই কিন্তু আরওপি ক্যাটাগরি, অর্থাৎ আপনি প্রথম যে টাকা দিয়ে এই ইন্স্যুরেন্সটা কিনেছিলেন সেই টাকাটা কিন্তু 10 ইয়ারের শেষে আবার ফেরত পাবো, এই জন্য এটাকে বলা হয় আরওপি ক্যাটাগরি। এরপরে যে ক্যাটাগরিটা আসছে সেটা হলো অ্যানুইটি ফর লাইফ উইদাউট আরওপি। এক্ষেত্রে কি হচ্ছে, যিনি সাবস্ক্রাইবার আছেন তিনি তার জীবদ্দশাতে পেনশন পেতে থাকবেন, কিন্তু যখনই তিনি এই পৃথিবীতে আর থাকবেন না তখন কিন্তু তার এই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আর তিনি যে টাকাটা জমা করেছিলেন সেই টাকাটাও আর ফেরত পাবেন না। তো এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এক্ষেত্রে বুঝি লস হয়ে গেল? আসলে তা না, এক্ষেত্রে কি হয়, আপনি যে টাকাটা প্রতি মাসে পেনশন পাবেন না সেই অ্যামাউন্টটা বেশি পাবেন। তারাই এই স্কিমে সাবস্ক্রাইব করবেন যে যাদের আর আগে পিছে কেউ নেই বা যাদের আর কোনো ডিপেন্ডেন্ট নেই তারা এই স্কিমেতে সাবস্ক্রাইব করতে পারেন। এরপরে যেটা আসবে সেটা হলো জয়েন্ট লাইফ অ্যানুইটি উইদাউট আরওপি। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যিনি সাবস্ক্রাইবার তিনি তার জীবদ্দশাতে সারা জীবন পেনশন পাবেন, তারপর তার যিনি স্পাউস থাকবে
তিনিও তার সারা জীবন পেনশন পাবেন, কিন্তু তারপরে এই খাতাটা বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু যে লামসাম টাকা দিয়ে অ্যানুইটিটা কেনা হয়েছিল সেই টাকাটাও কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। এইবার দেখা যাক এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই বিভিন্ন ক্যাটাগরিতে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কোন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কি অফার করছে। মনে করি আপনি একজন প্রাইভেট সাবস্ক্রাইবার এবং আপনার বর্তমান বয়স 60 বছর এবং আপনার যিনি স্পাউস তার বয়স 56 বছর এবং আপনারা এই অ্যানুইটি স্কিমের জন্য ইনভেস্ট করছেন যে টাকাটা আমি আগেই ক্যালকুলেশন করে রেখেছিলাম 36,46,921 টাকা। এটা কিন্তু আমি আজকের ডেটে হিসাবে বলছি। মনে করুন আজকের ডেটে আপনার এই 36,46,921 টাকা হয়ে গেছে। তো এই টাকা থেকে আপনি এখন কি ধরনের পেনশন পেতে পারবেন। প্রথম যে ক্যাটাগরিটার কথা আমি বলছি সেটা হলো অ্যানুইটি ফর লাইফ উইথ আরওপি, অর্থাৎ এক্ষেত্রে আপনি আপনার জীবদ্দশায় পুরো পেনশন পাবেন এবং আপনার অবর্তমানে আপনার নমিনি আপনি যে টাকা দিয়ে এই অ্যানুইটিটা কিনেছিলেন পুরো টাকাটা ফেরত পেয়ে যাবেন। এবার দেখে নিই যে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আপনাকে কীরকম সার্ভিস প্রোভাইড করছে। দেখুন আমি টপ 3 যে সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে আমি জাস্ট ব্লু কালারে হাইলাইট করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এর 3টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মোটামুটি এরা প্রতি মাসে 21,000 টাকার মতো পেনশন আপনাকে দেবে যদি আপনি ওই 36,46,000 টাকা এই স্কিমে জমা করেন এবং আপনার অবর্তমানে আপনার যিনি নমিনি থাকবেন তিনি কিন্তু ওই 36,46,000 টাকা ফেরত পেয়ে যাবেন। এরপরে যে অপশানটা থাকছে সেটা হলো জয়েন্ট লাইফ অ্যানুইটি উইথ আরওপি। এর ক্ষেত্রে কী হচ্ছে, প্রথমে আপনি পুরো জীবন পেনশন পেলেন, তারপরে আপনার অবর্তমানে আপনার যিনি স্পাউস আছেন তিনি পুরো জীবনের পেনশন পাবেন এবং তারপরেতে আপনার যিনি নমিনি আছেন তিনিও পুরো টাকাটা ফেরত পেয়ে যাবেন। তো দেখা যাক যে এক্ষেত্রে কারা কীরকম অফার দিচ্ছে। তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স বা বাজাজ অ্যালায়েন্স এবং ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স এই 3টের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 21,000-এর উপরে আপনাকে কিন্তু পেনশন দেবে। বাকি অন্যান্য ইন্স্যুরেন্স প্রোভাইডাররা কীরকম দিচ্ছে সব আপনি দেখে নিতে পারবেন। আমি পুরো লিস্টটা আপনাকে শো করেছি, আপনি চাইলে পজ করে পুরো লিস্টটা দেখে নিতে পারেন। এরপরে আসছে এনপিএস ফ্যামিলি ইনকাম উইথ আরওপি। এক্ষেত্রে আপনার পুরো ফ্যামিলি পেনশন পাবে। তো আপনি এটা দেখে নিন যে এক্ষেত্রে আপনার সবথেকে ভালো অফার দিচ্ছে আদিত্য বিড়লা সান লাইফ, তারপরে আসছে আপনার ম্যাক্স লাইফ এবং সবশেষে আসছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। কারা কীরকম রিটার্ন দিচ্ছে পুরো জিনিসটা আমি আপনাকে শো করেছি স্ক্রিনেতে, আপনি দেখে নিতে পারেন। এরপরে যেটা আসছে সেটা হলো অ্যানুইটি ফর লাইফ উইদাউট আরওপি, যেটা আপনাকে আগেই বলেছি। এক্ষেত্রে কিন্তু আপনি যে টাকা জমা করে এই ইন্স্যুরেন্সটা কিনছেন সেই টাকাটা কিন্তু আর টেনিওরের শেষে পাবেন না, যেহেতু আপনি আর কোনো টাকা ফেরত চাইবেন না ইন ফিউচারেতে, সুতরাং এক্ষেত্রে আপনাকে পেনশন অ্যামাউন্টটা বেশি দিয়ে দেবে। তো আপনি দেখুন যে এক্ষেত্রে কিন্তু আপনার পেনশন অ্যামাউন্টটা বেশিই থাকছে। তো ওই 36,46,000 টাকা যদি আপনি জমা করেন এবং আপনি সারা জীবন একাই পেনশন পেতে চান, সেক্ষেত্রে আপনার যে ভালো অপশানগুলো হতে পারে সেটার ক্ষেত্রে আপনার আসছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আছে, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স আছে, তারপর আপনার শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আছে। এরা কিন্তু প্রত্যেকেই 27,000 টাকার উপরে প্রতি মাসে কিন্তু পেনশন আপনাকে দেবে। এরপরে আসছে জয়েন্ট লাইফ অ্যানুইটি উইথ আরওপি, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, আপনি পেনশন পাবেন এবং আপনার স্পাউস পেনশন পাবে, তারপরে আপনাদের খাতা ক্লোজ, লামসাম অ্যামাউন্ট কিন্তু কোনো রিটার্ন হচ্ছে না। তো এক্ষেত্রে দেখা যাক যে কারা কীরকম রিটার্ন দিচ্ছে এবং সবথেকে ভালো পজিশনে কারা আছে। তো প্রথম দেখতে পাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে এবং তারপরে আছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনও আছে। শ্রীরামই সবথেকে বেশি দিচ্ছে 24,225 টাকা এবং 23,000-এর যে রেঞ্জ আছে সেই রেঞ্জেতে আছে আপনার এলআইসি আছে, ম্যাক্স লাইফ আছে। তো আপনি দেখলেন যে এনপিএসে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি কী ধরনের রিটার্ন পেতে পারেন তার একটা ইন্ডিকেটিভ অ্যামাউন্ট আপনাকে দেখালাম বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। এইবার এনপিএসে আপনি ইনভেস্ট করতে ইচ্ছুক, কিন্তু এনপিএস কীভাবে ইনভেস্ট করতে হবে বা এই সম্বন্ধে যদি আরও ডিটেলে জানতে চান তাহলে অলরেডি এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো এই ভিডিওটা দেখতে গেলে আপনি আমার বাঁ দিকের যে ভিডিওটা আছে এটাতে ক্লিক করুন।